তো দুধ তুমি না, তো দুধ তুমি না, বলো হ্যাঁ বলো হ্যাঁ। দিলি না তো একসঙ্গে খেতে পাপা, মনে রাখিস। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। বিকেলের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনেক কষ্টে সারাটা দুপুর চেষ্টা করে করে বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ প্রিয়ানকে একটু ঘুম পাড়িয়েছি। আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। মা আর প্রিয়ান একটু রেস্ট করছে, সরি মা রেস্ট করছে, প্রিয়ান ঘুমোচ্ছে। বাবাকে দাদাকে চা করে দিলাম আর এখন বানাচ্ছি একটু ওয়াই ওয়াই। দাদা কালকে চলে যাবে, তো দাদা আসার পর থেকে সেরকম করে এরকম ব্রেকফাস্ট টাইপের বা টিফিন টাইপের কিছু বানানোই হয়নি, কারণ মার শরীরটা খারাপ হয়ে গেলো হঠাৎ করে। তারপর থেকে ওই ঘেয়ে সেদ্ধ ভাত, ছাতু না হলে পাউরুটি। তো সকালবেলা একবার বলেছিল যে এরকম ওয়াই ওয়াই খেতে ইচ্ছা করছে, বাট তখন টাইম ছিল না। তাই এখন ভাবলাম যে কালকে তো চলে যাবে, তো এখন একটু বানিয়ে নিই। তো এখন ওয়াই ওয়াইয়ের জন্য কি রেডি করেছি আমি দেখাচ্ছি। এখানটাতে সমস্ত রকম সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এরপর ডিম ফাটিয়ে দেবো। আর এখানে ওয়াই ওয়াইটা খুলে রেখেছি। ওয়াই ওয়াইটা বানানোর সময় আমি দাঁড়া পাপা ভিডিওটা স্টার্ট করেছিলাম। ওয়াই ওয়াইটা বানানোর পরে একটু বিজি হয়ে গেছিলাম একটা কাজে, তো তার জন্য আর কারো থেকে কোনো রিভিউ নেওয়া হয়নি। আমি সবাইকে খালি সার্ভ করে দিয়েই নিজের মতো নিয়ে চলে গেছি মোবাইল নিয়ে। এখন একটু রিভিউ নিয়ে নিই। বাবা কেমন হয়েছে? বাবা দাদাও খেয়ে আমাকে পায়নি, বাট সাইড থেকে একবার বলে চলে গেলে শুনলাম যে বোনো দারুণ খেলাম। তো ওই যেটা হয় আর কি, কানে হেডফোন লাগানো, হাতে মোবাইল, চলছে কিছু অনলাইন সেশন। তো এখন প্রিয়ানকে আমি আর মা এসেছিলাম একটু ডিনার করানোর জন্য, বাট ও এমন শুরু করলো, ওর খিদে তো নেই একটুও, পুরো বিছানাটার মধ্যে ধস্তাধস্তি করে একাকার করলো। তার মাঝখানে প্রীতম ভিডিও কল করলো, ওর সাথে প্রিয়ানকে কথা বলালাম। এখন একটু ওয়েট করছি, মা ফোনে কথা বলছে, তারপরে আবারও প্রিয়ানকে আমরা ডিনার করাবো। তো এই জন্য আমার সন্ধ্যে থেকে না ব্লগটা একদম কন্টিনিউ হয়নি, বাট ঠিক আছে। এখন বাচ্চা ঘড়িতে রাত 9:30, আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি প্রায় বলতে গেলে। আমার প্রিয়ান সোনাকে নিয়ে আমার ব্লগটা এখন এখান থেকে স্টার্ট হবে না। পাপা ডিনার করবে। মানে হ্যালো এভরিওয়ান, তোমরা আমাদের ক্রিসমাস ব্লগ দেখেছো তোমরা? না দেখলে দেখে নাও। প্রিয়ানের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমাদের খাওয়ার পালা। এখন বাজছে 10টা 10, দাদা এখনো আসেনি। দাদা এলে পরেই আমরাও ডিনার করে নেব। কখনো যাও না, তো দুধ তুমি না, তো দুধ তুমি না। দিদিয়া কত পায় বলো, দুধ তুমি না। ইতি না গাবো, ওগুলো দুধ তুমি আমার কাছে চলবে না। বলো যে দুধ তুমি। বলো দিদিয়া কত পেও না, বলো। ওদিকে তাকাও, বলো দিদিয়া কত পেও না। বলো পেও না, খায় না, বলো পেও না, কত পেও না। দুধ তুমি আমার, আমি সবাইকে ভালোবাসি। দুধ তুমি কোনি মাঝে মধ্যে, তাই না পাপা? তাকাও। তাই দুধ তুমি করো? মজা নচিকতা করলো আমার সাথে? আমার সাথে নচিকতা হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আমিও করবো। বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ পাজি, দুধ পাজি একটা। হ্যাঁ তো আস্তে হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ পিটোল দেখলাম। বলতো হ্যাঁ হ্যাঁ। ওকে সামলানোর একটাই অস্ত্র, হয় ওর হাতে ফোন দাও, না হয় ওর সাথে সবসময় খেলতে থাকো। চুপচাপ বসে থাকা যাবে না। মামাই কই? মামাই পাপা, মামাই কই? পাপা মামাই কই? মামাই ওই যে মামাই।
এই মামাই কোনটা পাপা? আচ্ছা ড্যাডা কোনটা পাপা? ড্যাডা ও এখন দুষ্টুমি করার চক করে আছে। পাপা মামাই কোনটা? মামাই 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 কোনটা? এই তো মামাই। কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম খাওয়ানোর পরে, সেই 10টার সময় খেয়েছে, 11টা বাজে এখন, সেই ঘুম হলোই না। একসাথে খাবো ভাবলাম, দাদা কালকে চলে যাবে, 4 জন, হলো না। এখন বাবা মা দুজনে বসেছে খেতে, আমি আর প্রিয়ান, দাদা ওই ঘরে আছে। তো মা বাবা খেয়ে উঠবে, তারপরে প্রিয়ানকে মা নেবে, আমি আর দাদা খাবো। দিলি না তো একসঙ্গে খেতে পাপা, মনে রাখিস। এই যে এখানটাতে বাবা মা দুজনেই খাচ্ছে, প্রিয়ান এখন এসে এখানে পাহারা দিচ্ছে। আমি জাস্ট খাওয়া দাওয়া করে আসলাম। এই যে এখানে পকো দিদি আর কোলে বসে বসে মোবাইলে কি দেখছো? কেন পাপা এতক্ষণ ভালো ছিলে, আমাকে দেখলেই তুমি এরকম কেন করলো? এতক্ষণ ছিল সুন্দর, যেই আমাকে দেখলো ব্যাস শুরু হয়ে গেল। হ্যাঁ আমাকে দেখলেই তোমার একদম শুরু হয়ে যায়। যখন যে বিছানায় থাকবে, কি করেছে দেখ, বাহ, যখন যে বিছানায় থাকবে তার কাছেও থাকবে না। তার হ্যাঁ একটু আগে নাকি বাবা এসেছিল, বাবাকে দেখে ওই কান্নাকাটিটা করেছে, আর এখন আমি আসলাম যাতে আমি দাঁড়ানো, মা বসা, আমাকে দেখো এটা করছে। দেখো এটাকে দেখো। ড্যাডা কই পাপা? ড্যাডা ড্যাডা টাটা দিয়ে চলে গেল। এবার ঘুমিয়ে পড় যা। ড্যাডা তো চলে গেছে, এখন মামাই। গুড নাইট মামাই, আমি যাচ্ছি। তাহলে একটা হাই ফাইভ হয়ে যাক। ইয়ে, আমাদের হাই ফাইভ হয়ে গেছে। টাটা, গুড নাইট। পাকু মামাইকে গুড নাইট বলে দাও, বলে দাও গুড নাইট। গুড নাইট, দেখ, গুড নাইট, গুড নাইট। বলে এটা পারি না, এটা তো আমাকে শেখায়নি মাম্মা। মাম্মা যতটুকু শিখিয়েছে হাই ফাইভ অব্দি। ওই দেখ চলে গেলি, চিৎকার করছে। বলো কেন গেল মামাই? হাই ফাইভ। ইয়ে, এরকম গুড নাইট। কত তোমার গুড নাইট বলে, এটা আমার জন্য খুব কঠিন, আমি তো ছোট্ট। গেলাম, টাটা। চলে গেছে, চলে গেছে। এবার ঘুনু দাও, এবার ঘুনু দাও। সবাই চলে গেছে, দিদিয়া না আর আসবে না, আর আসবে না। এবার ঘুনু দাও, সবাই ঘুনু দিতে গেছে, তুমিও ঘুনু দাও, ঠিক আছে? বলো সবাইকে, বলো গুড নাইট, গুড নাইট। আই 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 আই, নিজে নিজে দাঁড়িয়েছে পাপাই, দেখো এই পনেও গেল। তো চলো এখন বাচ্চা ঘড়িতে 12টা। আজকের মতন ব্লগটা এখানটাতেই এন্ড করছি, তাই না পাপা? তাহলে এখানটাতেই এন্ড করছি। টাটা, দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।